নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দই পটল। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই নিরামিষ দই পটল আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ দই পটল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 6 পিস পটল নিয়েছি। পটলের খোসাগুলো আমি পুরোপুরি ছাড়িয়ে নিইনি, একটু একটু করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর পটলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন পটলগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যাতে ভেতরে নুন মশলা খুব ভালোভাবে ঢোকে। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে রেখে দিলাম 5 মিনিট। একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি একটা বাটি। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে দিলাম। এরপর আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিলাম। এটা বানানোর জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম আমি এখানে 10 থেকে 12টা ভাঙা কাজু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 3 চামচ টক দই। মিক্সিং জারে ঢাকনাটা আটকে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম আগের থেকে নুন হলুদ মাখানো পটলগুলো। এরপর পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন পটলগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলা। মশলাটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও নুনটা দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্ট। মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিল, তার জন্য সেটাকে ধুয়ে দিয়ে দিলাম। আবারও মশলাটাকে কষাতে থাকবো। আমি এখানে একেবারেই অল্প আছে মশলাটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে টক দইটা কেটে যেতে পারে, তার জন্য আপনারা লো ফ্লেমে অবশ্যই কষিয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলাম যাতে স্বাদটা বজায় থাকে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এরপর ঢাকা দিয়ে হতে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দই পটল। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এটা আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে খুবই ভালো হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।